আয়াত সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদেরকে মৃত্যুর পরে জীবন দান করেছেন যাতে করে তিনি দেখতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম ইবাদত করে, বন্দেগী করে, গোলামি করে, দাসত্ব করে। আল্লাহ এটা দেখার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। এখন আল্লাহ বলেন, নবী আপনার কথা শোনা থেকে যদি তারা মুখ ফিরে নেয়, এই দুনিয়ার মানুষ যদি আপনারাও ওলামায়ে কেরামের কথা শ্রবণ করা থেকে মুখ ফিরে নেন, কোরআন হাদিসের কথা বলার কারণে, নামাজের কথা বলার কারণে, ইসলামের বিধিবিধানের কথা বলার কারণে যদি আপনারা মুখ ফিরে নেন, তাহলে আপনাদের জন্য তো শাস্তি আছে। আর যারা কোরআনের কথা শ্রবণ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির আজকার করে, কোরবানিও দেয়, হজ করে, যাকাত দেয়, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা কোরআনে কারিমের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জানায় দেয়। মুদ্দাসসিরের 39 নম্বর আয়াত, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, যারা কোরআনের কথা শুনবে, যারা আল্লাহ তাআলার বিধিবিধান রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে পদ্ধতি অনুযায়ী, যারা আল্লাহ তাআলার অমান্য অবাধ্যতা, আল্লাহ তাআলার অবাধ্যতা করে না, নাফরমানি করে না, যারা আল্লাহ তাআলার সর্বক্ষেত্রে হুকুমগুলো মেনে চলে, তাদের ঠিকানা হবে জান্নাত। এই জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা বলবে ইয়াতাসাআলুন, তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। কারণ পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, সমাজের মধ্যে এমন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার ঘর ছাড়া কিছু বোঝে না, কোরআন ছাড়া কিছু বোঝে না, যারা আল্লাহ তাআলার মহাব্বতের পাগল, আল্লাহ তাআলার ধ্যান নিয়ে সবসময় থাকে, রসুলের উপর সর্বদা দুরূদ পড়ে, আল্লাহ রসুলের মহাব্বত দিলের মধ্যে রাখে। এই মানুষগুলা যখন মসজিদে যায়, যখন এই মানুষগুলা কোরআনের কথা বলতে যায়, দাওয়াত ও তাবলীগ মানুষকে করতে যায়, এখন কিছু মানুষ সমাজের মধ্যে থাকে যারা টিটকারি করে, যারা বলে যে আমাদের সময় নেই ইবাদত করার, আপনি নামাজে যান, আমরা পড়ে আসতেছি, প্যান্টটা বড় সমস্যা, এই সব অজুহাতের কথা দিয়া আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে এমন লোক আছে না নাই? এই মানুষগুলা তো অপরাধী, আর তাদের সাথে একই সমাজে বসবাস করতো বন্ধু বান্ধব, এরা তো কিছু লোক জান্নাতি হয়েছে। এই মানুষগুলা জান্নাতি মানুষগুলা আল্লাহকে বলবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জানতে চাইবে। আল্লাহ তাআলা অপরাধীদেরকে দেখা দিবেন, জান্নাতের অপরাধীদেরকে দেখবে, তাদের সাথে কথা বলবে, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার, কি হলো, তোমরা কেন সাকর নামক জাহান্নামে, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক এই প্রজ্বলিত জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করবে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে মুয়াজ্জিন সাহেব তো আজান দিত, কিন্তু আমরা মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। আছে না নাই? ভালো করে শুনে নেন, কোরবানির পর থেকে যে আলোচনাগুলো করব, মনোযোগ দিয়ে আলোচনাগুলো আপনার জীবন পরিবর্তনের জন্য শুনবেন। আল্লাহ তাআলা সব বিবরণগুলো জানায় দিচ্ছে। হাসরের ময়দানে আপনি অপরাধী হয়ে কি বলবেন, কেন আপনি অপরাধী হলেন, কেন আপনি সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। মুয়াজ্জিন সাহেব তো ঠিকই আমাদেরকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো বলে ডাকতো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো বলে ডাকতো, কিন্তু আমরা তাদের ডাক শুনতাম না, কানে আসতো কিন্তু মানতাম না। নিজ জায়গার মধ্যে আমরা অবিচল থাকতাম, ঘরের মধ্যে অবিচল থাকতাম, রাস্তায় অবিচল থাকতাম, চেয়ারে বসা থাকতাম, দোকানের মধ্যে বসা থাকতাম, ওই কাস্টমার হিসাবে দোকানের মধ্যে খাওয়ার মধ্যে লিপ্ত থাকতাম। এরকম পরিবেশের লোক আছে না নাই? তারাই কথা বলবে আমরা তো নামাজি ছিলাম না, এই জন্য সাকর নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে লিপিবদ্ধ অর্থাৎ নিক্ষিপ্ত করা হয়েছে। এরপরে 2 নম্বর গুণের কথা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এক তো হলো আমাদের মধ্যে খারাপ অভ্যাস ছিল, আমরা নামাজে যাইতাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবারও দিতাম না।
নিজেরাই বাপদাদার সম্পদ যা আছে নিজেরা খাইতাম, পাড়া প্রতিবেশীদেরকেও দেখভাল করতাম না। আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি যারা এতিম মিসকিন ছিল তাদেরকে আমরা খাবার দিতাম না। দ্বিতীয় গুণ ছিল তাদের, এটা খারাপ গুণ। এই কারণে আমরা সাকর নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে। 3 নম্বর বলবেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম। ইমামের ব্যাপারে, খতিবের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে, আলেম উলামাদের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা যারা দেখতাম সমালোচনা করে, তাদের সাথে গিয়ে আমরা বসতাম, বসে বসে আমরাও সমালোচনা শুনতাম এবং আমরা সমালোচনাও যোগ দিতাম, সমালোচনা আমরাও কিছু করতাম। আছে না নাই? ইসলামের সমালোচনাকারী আছে না নাই? তারাই 3 নম্বর গুণের পরিচয় দিবে যে আমরা ইসলামের সমালোচনা করতাম, কোরআনের সমালোচনা করতাম। যারা করত তাদের সাথে মিশতাম, তাদের সাথে উঠা বসা করতাম। এখন দেখেন বর্তমানে ডিস্টেন্স করা খুবই সহজ। তালিমের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, নামাজের কথা, কোরআনের কথা বললে ওয়ালাদের সাথে বন্ধুবান্ধব কম না বেশি? কম না বেশি? খুবই কম। নামাজিদেরকে দেখলেই তো পলায়ন করে। কেউ পাগড়ি টুপি মাথায় দিয়ে আপনার কাছে একটু আগমন শুরু করলো বা আপনার কাছে যাচ্ছে, অমনি আপনি উঠে দূর পারেন। আবার আপনার সাথে একটু বন্ধুত্ব সম্পর্ক করতে চায়, আপনার এটা ভালো লাগে না। আপনি সারাদিন মোবাইল টিপার হাত দেখান, ওই কোথায় কোন বন্ধু আছে, যে বন্ধুর কাছে গেলে শয়তানের পরিবেশ কায়েম হয়, গুনাহের পরিবেশ তৈরি হয়, ওই বন্ধুদের কাছে আপনি যান। আসলে আপনি যান না, আপনার শয়তান নেওয়ায়। কারণ শয়তানরে চিনে। তো মুমিন যখন একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর খাঁটি বান্দা যখন আপনার কাছে যায়, আপনি নিজের সৌভাগ্যবান মনে করবেন এবং আপনি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক করার জন্য চেষ্টা করবেন যে এই ব্যক্তি আমাকে জান্নাতে নেওয়ার জন্য আসতেছে, সে তো আমাকে জান্নাতের দিকে আহ্বান করতেছে, তার তো কোনো স্বার্থ নাই, তার দ্বারা তো আমার গাঞ্জা খাওয়া হবে না, হিরণ খাওয়া হবে না, বাবা খাওয়া হবে না, সুদখোর ঘুষখোর আমি হব না, আমি তো একজন আল্লাহওয়ালা হব, হালাল খাদ্য ভক্ষণ করব, নামাজি হব, কোরআন তেলাওয়াতকারী হব, জিকির আজকারকারী হব, আল্লাহ রাস্তায় সময় দেনওয়ালা আমি হব। তাহলে ওই বান্দাটার সাথেই তো আমার সম্পর্ক করা দরকার। কিন্তু আজকে বড় মহাব্বতের সাথে বলতে হয়, যে বড় কষ্ট নিয়ে বলতে হয় যে আজকে আমরা এই নামাজিওয়ালাদের সংখ্যা খুব কমই দেখি, তাদের সাথে বন্ধু বান্ধবদের সংখ্যাটাও খুব কম দেখি। অপরাধী, অন্যায়, কিছু ঘ্যাং ট্যাং ইত্যাদির সংখ্যা অনেক বেশি দেখি। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যাদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে তারা কিয়ামতের ময়দানে অপরাধী হয়ে যাবে। আর অপরাধীদের ক্ষেত্রে কি বললেন যে তোমরা কেন জাহান্নাম, সাকর নামক জাহান্নামে প্রবেশ করলে? তারা বলবে 1 নম্বরে আমরা নামাজি ছিলাম না, 2 নম্বরে আমরা মিসকিনদেরকে খাবারও দিতাম না, 3 নম্বরে আমরা ইসলাম এবং রসুল, আল্লাহ রসুল, ইসলাম, কোরআন ও হাদিস, আলেম ওলামাদের যেখানে সমালোচনা করা হতো, যেখানে তাদের ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলা হতো, যেখানে তাদের ব্যাপারে নিন্দা করা হতো, আমরা সেখানেই বসতাম, সেখানেই থাকতাম, তাদের সাথে আমরাও সমালোচনা করতাম, নিন্দা যোগ করতাম। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর তাদের ছিল এই ব্যাড হ্যাবিট, অর্থাৎ খারাপ গুণ। 4 নম্বর গুণ কি ছিল? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আসলে যদি কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম তাহলে তো আমরা নামাজ ছাড়তাম না, আল্লাহ তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করতাম, আল্লাহ নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করতাম। কিন্তু আমরা তো পরকালকে বিশ্বাস করলো কেমন জানি অবিশ্বাসের মতোই আমাদের কাছে ছিল। যেহেতু আমরা পরকালকে ভয় করি না, ভয় যদি করতাম নামাজ তো ছাড়তাম না। পরকালকে ভয় করলে নামাজ ছাড়তাম না, কিন্তু পরকালকে ভয় করি নাই। আমরা যখন বলি মৃত্যুর পরেই কিন্তু জাহান্নাম, বলি না মৃত্যুর পরেই জাহান্নাম, মৃত্যুর এই কষ্টটা কিন্তু বড়। কাহারও জান্নাতি মৃত্যু হয়, কারো জাহান্নামে মৃত্যু হয়। ওই মৃত্যুর সময় পরোক্ষ হয়ে যায়, সে ব্যক্তি বুঝে ফেলে আসলে আমি কি জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলাম না জাহান্নামী হয়ে। তাহলে কারো কারো রুহটা যখন ইল্লিয়িনের মধ্যে নিয়ে যায় বড় সৌভাগ্যবান, আর কারো কারো যখন আত্মাটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যায় তাহলে তো বড় হতবাকা।
এটা সে বুঝতে পারে। তাহলে আপনি যদি পরকালকে বিশ্বাসে করেন, হায় রে একদিন তো আসবে, কবরেই তো আমাকে রাখা হবে মৃত্যুর পরে, কবরের জগৎটা আমার কি হবে, কতটা ভয়াবহ হবে, কত নামাজ আমি ছেড়ে দিলাম, আমি যদি একটু নামাজ ছেড়ে দিই আমার কবরে কি হবে, আমি যদি আল্লাহ রসুলের সাথে মহাব্বত না রাখি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার ধর্মকর্মকে যদি আমি লালন না করি, তাহলে আমাকে কবর রাখার সাথে সাথে আমার কবরটা তো বড় কঠিন হয়ে যাবে, কবর আযাব তো কোনো অংশে আমাকে ক্ষমা করবে না, কবর তো আমাকে চিনবেও না। এখন কবরে আমার প্রথম ব্যবহার হয়ে যাবে খারাপ। এই ভয়গুলো যদি আপনি করতেন, এই ভয়গুলো যদি আমি করতাম, তাহলে আমার দ্বারা এক ওয়াক্ত নামাজ ছুটতো। ফজরে বলেন সবার আগে মসজিদে আসতাম, জোহরেও সবার আগে, আসরেও সবার আগে, মাগরিবও সবার আগে, এশাও সবার আগে, মসজিদ ভরে যেত। কারণ এটা হচ্ছে আখিরাতকে সুন্দর করার একটা জায়গা, আখিরাতকে কবরকে আরামের বিছানা বানানোর একটা জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে আমরা আসি না, আমরা যাই ওখানে, দুনিয়ার মধ্যে লিপ্ত থাকি। আমার কবরটা সুখের জায়গা হবে, আমার হাসরটা সহজ হিসাবের জায়গা হবে, সহজ হিসাব হবে, ফুসরাত আমার বিজলির ন্যায় পাড়ি দিয়ে আমি জান্নাতের মেহমান হব। যেই জায়গাগুলোতে গেলে, যেই জায়গায় গেলে সেই কথাগুলো শুনতে পারবো, সেখানে আমাদের আনাগোনা খুবই কম, খুবই কম। মনে করতে হবে, আপনি এটা মনে করেন না আমি মসজিদে কম যাই, এটা আমার অনেক বড় ক্রেডিট, আমার মনে হয় এটা খুব একটা বড় সৌভাগ্যের অধিকারী আমি। না না না, আপনার আনাগোনা যত আল্লাহর ঘরে বেশি হবে, আপনি তত বেশি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন, আপনি তত বেশি সৌভাগ্যবান। আপনি মনে রাখবেন যে আমাকে আল্লাহ তাআলা ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে নিচ্ছে, আর যত বেশি আমি যাব, যত বেশি আপনার মনের বিরুদ্ধে আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে বসে থাকবেন, মসজিদে সময় দিবেন, কোরআন শিক্ষায় সময় দিবেন, ইসলাম ধর্মের কথাগুলো শোনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সময় দিবেন, মনে করতে হবে আল্লাহ তাআলা আপনার উপর বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে রাখছেন, পরকালকে আপনার জন্য সহজ করে দিবেন, আপনার জান্নাতটাকে আপনার জন্য সহজ করে দিবেন, ফুসরাতটাকে আল্লাহ বিজলির ন্যায় পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আপনি ওই মসজিদ থেকে যত দূরে থাকবেন, মনে করতে হবে আপনি তত বড় হতভাগা, আপনি এখনও আল্লাহর দরবারে কবুল হতে পারেন নাই। মোল্লার কাম কি? মসজিদে বসে থাকবো, এর আর কোনো কাম আছে? আমগো অনেক কাম আছে। মোল্লার কাম যদি মসজিদে বসে থাকা হয়, বসায় রাখছে কে? আরো জোরে বলেন না, কে? মোল্লার এই মসজিদের মধ্যে ফিট করে দিল কে? এই লেবাস পোশাক তো আপনার মতো আমার হইতে পারতো, কিন্তু আমার লেবাস পোশাকের পরিবর্তন করে আল্লাহর ঘরের জন্য কবুল করে নিলেন কে? একবারও চিন্তা করলেন না? হ্যাঁ, ঘৃণা করলেন, তুচ্ছ করে দেখলেন, হ্যাঁ করে দেখলেন, কথা বলেন না, গরম ভাব আপনার। মোল্লার সাথে কথা বলবো, সালাম দিব, দূর মিয়া, হ্যাঁ কে? এর কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কি আছে, আর ক্ষমতা আছে, টাকা আছে, এত কিছু নাই, এ খালি নামাজ পড়াইবো, এই তো এর কাম, আর কি? এই মসজিদে মোল্লার কাম মানে কার কাম? কার কাম? হ্যাঁ, বুঝেন নাই? গোলামে যখন মনিবে যখন গোলাম রে নিয়ে বাজারে গেছে, তো গোলাম বলছে, মনিব আজান তো দিয়ে দিছে, আমি মসজিদও যাই নামাজ পড়তে। দূর, কি নামাজ টামাজ নিয়ে আইছো তুমি, তাড়াতাড়ি যাও নামাজ পড়ে আসো। এখন মনিবে বাহিরে দাঁড়ায় আছে, গোলামে নামাজ পড়িয়া তসবিহ তাহলিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজের পড়ে না গনায়। এখন গোলাম কয়, কিরে এতক্ষণ লাগেনি নামাজ পড়তে, নামাজ শেষ হয় নাই, বসে বসে কি করস? জানালা দিয়ে একটু ফাঁকি দিয়ে দে। ওরে সর্বনাশ, বাজার করতে টাকা দিছি, এখন কতটি আলগা করছস, আলাদা এটি সব হিসাব করতেছস, তুই তো বড় দাঁড়া বারো এবার। এখন বলতেছে, তাড়াতাড়ি বাড়বি না? তো মনিব বলতেছে, গোলাম বলতেছে, মনিব যিনি আমাকে মসজিদে ঢুকাইলেন, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই, উনি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকায় নাই, বাহিরে রাখছে, আর যে আল্লাহ আমার মসজিদে ঢুকাইছে, উনি আমার বের হতে দেয় না, বড় মহাব্বত দিলের মধ্যে আল্লাহর ঘরের সাথে আমরা লাগায় রাখছি। তা আপনি যখন আল্লাহর ঘর মসজিদে আসতে পারেন না, এটা মনে করেন না আপনি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, আর যিনি মসজিদে আছে তারা আপনি খুব নগণ্য তুচ্ছ মনে করবেন, এটা মনে করার সুযোগ নাই। যিনি মসজিদে আছেন তার দিল কানেকশন কার সাথে আছে? উনি আল্লাহর ওলি হয়ে আছেন।
এই জন্য চিন্তার পরিবর্তন করুন, আপনার ঈমান ও আমলের জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে। চিন্তার পরিবর্তন করুন, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন, আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে। নিজের অবস্থানকে খুব কবুলিয়াতের মনে করবেন না। এই জন্য বলছে না যে কতজনে আছে, আয়না কে মানন দিল তো নেহি, দে তো নেহি দিল তো বহুত হায়। আরে মকবুল তো হায়, সাজ হায়, কাবিল তো বহুত হায়। मकबूल तो है, साज है, काबिल तो बहुत है। आयना के मानन दिल तो नहीं, दिल तो बहुत है। आयना के मानन दिल तो नहीं, दिल तो बहुत है। अरे কবুল হওয়ার জন্য সিরিয়াল ধরে আছে আল্লাহর কাছে, কিন্তু আয়নার মতো স্বচ্ছ দিল কয়জনের আছে? সবাই তো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যই চেষ্টা করেন, হ্যাঁ, ফিকির করেন, দান সৎকার নামাজ ইত্যাদি সব কিছুই তো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যই তো আপনি এই কাজগুলো করেন, কিন্তু অন্তরটাকে আয়নার মতো স্বচ্ছ রাখছেন কয়জনে? যেই সিরিয়ালে কবুল হওয়ার জন্য দাঁড়ায় আছেন, ওই সিরিয়ালে আপনার অন্তরটার মধ্যে হিংসা, অহংকার, অহমিকা সব কিছু প্রবেশ করে আছে। এই হিংসা, অহংকার, অহমিকা থেকে দিলকে, দুনিয়ার লালসা, সম্পদের মোহ আপনার দিলের মধ্যে ফিট হয়ে আছে। এই জন্য আল্লাহ বলছে কলবে সালিম, স্বচ্ছ একটা হৃদয় অন্তর নিয়ে আমার দরবারে আসো, তুমি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। অন্তরটাকে স্বচ্ছ রাখতে হবে, অহংকার অহমিকা মুক্ত রাখতে হবে, হিংসা মুক্ত রাখতে হবে, এটার মধ্যে দুনিয়ার লোভ লালসা কম রাখতে হবে, মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করার এগুলো মানুষের তো কম রাখতে হবে, দিলটাকে সাফ রাখতে হবে, তবে আপনি আল্লাহর দরবার কবুল হয়ে যাবেন। তাহলে আমরা বলতে চাইলাম যে এই মানুষগুলা জানে কিয়ামতের দিবস হবে, তারপরও তারা এক ধরনের ইবাদত থেকে দূরে থাকার অর্থ হচ্ছে কিয়ামত দিবসকে তারা অবিশ্বাস করে। কথা বলেন, হাসরের দিবসকে তারা অবিশ্বাস করে। এই চারটা গুণের কারণে তারা অপরাধী হয়ে সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আসেননি কেউ সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করতে? হ্যাঁ, তাহলে যদি বলেন যে হুজুর না আমরা কেউ প্রবেশ করতে চাই না, তাহলে চার গুণের বিপরীত হইতে হবে আপনাকে। এক নম্বর কি? নামাজি হইতে হবে। কারণ সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করছেন কেন? নামাজি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে। 2 নম্বর ইয়েতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে। 3 নম্বর ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিস আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করার কারণে। 4 নম্বর কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণে। মানে 4টা গুণের বিপরীত আপনার হইতে হবে। বিপরীত গুণ মানে কি? আপনার পজিটিভ আসতে হবে। যদি সাকর নামক জাহান্নামের মধ্যে আপনি অপরাধী হয়ে প্রবেশ করতে না চান, তাহলে 1 নম্বর আপনাকে নামাজি হইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? নামাজি হইতে হবে 1 নম্বরে। যদি হন তো বাঁচলেন, আর যদি না হন নামাজি, তাহলে আপনি সাকর নামক জাহান্নামের মধ্যে অপরাধী হয়েই প্রবেশ করতে হবে। 2 নম্বর ইয়েতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে। 3 নম্বর ইসলামের আলেম ওলামা, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে আপনাকে সব সময় যেতে হবে এবং আপনাকে সেখানে অবস্থান করতে হবে। এই জন্য আলেমের বিরুদ্ধে কিছু বলছে, আপনি পজিটিভ ধারণা আনতে হবে। না, আলেম এটা করতে পারে না, আলেমের ব্যাপারে খারাপ মন্তব্য করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, এটা হইতেই পারে না। আপনি আলেম ওলামা, কোরআন হাদিস ইসলামের পক্ষে আসতে হবে, কথা বলতে হবে তাদের পক্ষ নিয়ে। পারবেন না ইনশাল্লাহ? তাহলে আপনি বিপরীত গুণ অর্জন করলেন। 4 নম্বর, হাসরের দিবসকে যদি আপনি ভয় করেন, অবশ্যই আপনাকে ভয় করে হাসরের ময়দানের জন্য আপনার হিসাব নিকাশগুলো সহজ হয়, তার জন্য আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই 4টা গুণ অর্জন করলে ফি জান্নাত, আপনি জান্নাতের মধ্যে অবস্থান করবেন। তাহলে নবীজিকে আল্লাহ বললেন ফাইনা আরাদু। সূরাতুল মুদ্দাসির থেকে আমরা ফিরে আসলাম। নবীর জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন ফাইনা আরাদু, নবী যদি তারা কোরআন ও হাদিসের কথা থেকে, আল্লাহ তাআলার বিধিবিধানের কথা শোনা থেকে যদি বিরত থাকে, মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনযারতুকুম সাইকাতান, আপনি বলেন অবশ্যই আমি তোমাদেরকে সতর্ক করছি
ধ্বংসকারী শাস্তির। কোন শাস্তি? কয় মিসলা সাইকাদি আদিন ওয়া সামুদ। আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতিকে যেই ধ্বংসকারী শাস্তি দিয়েছেন, ওই ধ্বংসকারী শাস্তির ন্যায় আমিও তোমাদেরকে ধ্বংসকারী শাস্তির ভয় দেখাচ্ছি, অনুরূপ তোমাদেরকে ধ্বংসকারী শাস্তির ব্যাপারে সতর্ক করছি। কোরাইশদের বেঈমান কাফেরদেরকে নবীজি এই কথা বললেন। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে এই কথা বলিয়েন। এরপর আল্লাহ বললেন, ইলজাআতুমুর রাসূলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। যখন তাদের কাছে রসুলগণ এসেছে, রসুলগণ কাদের কাছে? সকল বেঈমানদের কাছে, কাফেরদের কাছে যখন কোনো রসুল এসেছে, মিন বাইনি আইদিহিম সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম পিছনের দিক থেকে, উভয় দিক থেকে তাদেরকে তারা দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। একবার এই পাড়ায় আরেকবার ওই পাড়ায়, একবার এই মহল্লায় আরেকবার ওই মহল্লায়, একবার এই জনপদে আরেকবার ওই জনপদে, এইভাবে তারা ঘুরে ঘুরে রসুলগণ দাওয়াত দিয়েছেন। বর্তমানেও আপনারা দেখতে পাবেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তারা কিন্তু অলি গলি সর্বক্ষেত্রে দাওয়াত দেয়। মসজিদের পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সর্বক্ষেত্রে তারা দাওয়াতের কাজ করে। ঠিক নবী রাসূলগণ থেকে এটা শিক্ষা নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানায় দিলেন, যখন নবী রাসূলগণ কাফের বেদিনদের কাছে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন তাদের সামনের দিক থেকে পিছনের দিক থেকে, একবার এই মহল্লায় আরেকবার ওই মহল্লায়, একবার এই পাড়ায় আরেকবার ওই পাড়ায়, একবার এদিকে আরেকবার সেদিকে, পূর্ব পশ্চিম সর্বদিকে নবী রাসূলগণ তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন। দাওয়াতটা কি ছিল? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ ছাড়া কেহ আছে? আল্লাহ ছাড়া কেহ নাই। আল্লাহ ছাড়া একমাত্র আর কেহ নাই। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা মুখাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর মধ্যে নয়, গোটা সাত আসমান সাত জমিনের মধ্যে আল্লাহ তাআলার সমকক্ষ কেহ নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর সূরা ইখলাসের অর্থ। তাহলে এখানে সেই দাওয়াতটাই তারা দিচ্ছিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বলো না এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ তাআলার ইবাদত করো। এক আল্লাহ তাআলার যদি ইবাদত করি তাহলে কি হবে? মানে এক আল্লাহকে যদি আল্লাহ বলে বিশ্বাস মৃত্যু পর্যন্ত আপনি রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিচে যারা বলে আমাদের রব একমাত্র কে? সবাই বলো না কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিচে যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত তারা এক আল্লাহ তাআলাকে রব মেনেই, এক আল্লাহ তাআলা রিজিক দাতা, এক আল্লাহ তাআলাই পালনেওয়ালা, আমার সমস্ত ইবাদত পাওয়ার হক উপযুক্ত একমাত্র আল্লাহ। মৃত্যু পর্যন্ত এর উপরে সে অবিচল ছিল, আল্লাহকে খুশি করার জন্যই সব করে গিয়েছে। গায়রুল্লাহকে আর দেখায় নাই, শুধু আল্লাহকে দেখাইছে। এই জন্য আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করব, তাদের কাছে ফেরেশতা পাঠাবো। কাদের কাছে? যখন মুমিন বান্দা এক আল্লাহর উপর ঈমান এনে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে মহব্বত রেখে, আল্লাহ তাআলা করনেওয়ালা, পালনেওয়ালা, রিজিক দাতা, সব কিছুর ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এই বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে মৃত্যু পর্যন্ত অবস্থান করেছে, মৃত্যু পর্যন্ত এসেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তার কাছে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা পাঠায়, ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কোথায়? কবরে তো তোমরা একা থাকবা, আমরা ফেরেশতা ও দুনিয়াতে ছিলাম, কবরের মধ্যেও তোমাদের সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আপনি কবরে একা থাকবেন, কেউ আপনার আপন নাই। কিন্তু এখানে বলতেছে আল্লাহ তাখাফু, মুফাসসিরিন কিরাম বলেন কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে সঙ্গ দিবে, কবরের মধ্যে ফেরেশতারা সঙ্গ দিবে, কোনো ভয় নাই। আর অন্ধকারের মধ্যে একা কি আমাদের ভয় হয় কি হয় না?
বলেন না, হয় কি হয় না? ভয় আমাদের হয়, ওই জায়গায় ফেরেশতা তোমাদের সঙ্গ দিবে। এরপরে বলছে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। চিন্তার একটা দিন আছে, কোন দিন বলেন তো? কিয়ামতের দিন, মহাপ্রলয়ঙ্কারী সেদিন, ভয়ঙ্কর বিভীষিকাময়। এমন এক সময় আপন জনদের দেখবেন কিন্তু পরিচয় দিবে না। তাহলে এটা একটা দুশ্চিন্তার সময় না? এই দুশ্চিন্তার সময়ে ফেরেশতারা বলবে কোনো টেনশন নাই, আসি তো আমরা। সুবহানাল্লাহ বলেন, আপনারা সঙ্গ দিবে। ওয়ালা তাহজানু, এরপরে বলতেছিল আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতে কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ ফেরেশতারা এসে আমাদেরকে দিচ্ছেন। যদি এক আল্লাহ তাআলার উপর আমরা ঈমানকে অবিচল রাখতে পারি, এক আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতে পারি। রব বুঝছেন তো? ওই রুহের জগতে যেরকম বলছি আল্লাহ আপনি আমাদের রব, আলাস্তু বিরব্বিকুম, এ বান্দা আমি কি তোমাদের প্রতিপালক নই, লালন পালনকারী নই? আমরা সেদিন বললেন ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের লালন পালনকারী, দুনিয়াতে আসার পর আপনি আমাদের লালন পালনকারী। কারণ যখন মানুষ আল্লাহ তাআলা লালন পালনকারী এই বিষয়টা উঠে যায়, তখন সে ব্যবসাকে লালন পালনকারী মনে করে, দোকানকে লালন পালনকারী মনে করে, সে তার চাকরিকে লালন পালনকারী মনে করে। আমি যদি চাকরি না করি তাহলে খাবো কি? আমি যদি ব্যবসা না করি তাহলে খাবো কি? আমি যদি নামাজ পড়তে যাই তাহলে আমার ব্যবসায়ী কাস্টমার কমে যাবে, আমার অমক ক্ষতি হয়ে যাবে। এরকম চিন্তাশীল মানুষ আমাদের সমাজে নাই? আছে? আর আসেনি কন্যা? চিন্তা করেন, লালন পালন করে। আল্লাহ বলে দিচ্ছেন আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের লালন পালনকারী নই? এই কথাটা বললেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ আপনি আমাদের লালন পালনকারী, আপনার হুকুম সব কিছু মেনে আমরা চলবই, কারণ আপনি আমাদের লালন পালন করেন। আমাদের সুস্থ আপনিই রাখেন, সুস্থ দেহ আপনিই দান করেন, অসুস্থ আপনিই বানান, আবার যখন অসুস্থতা থেকে সুস্থ করেন আপনি। আমার ব্যবসায় বরকত দেনেওয়ালা আপনি। ব্যবসার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনার ইবাদতের ত্রুটির কারণে আমি ক্ষতি করলাম, কিন্তু আপনি সেই ক্ষতি থেকে আমাকে উদ্ধার করার মালিক আপনি। তাহলে আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আমাদেরকে লালন পালনকারী, এই কথাটা যদি আপনার দিলের মধ্যে থাকে, কোনো দিন আল্লাহর ইবাদত থেকে আপনার মুখ ফিরে থাকবে না। আপনি প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির আর ফিকির নিয়ে চলতে পারবেন, এবং আপনার নামাজ কোনোদিন আপনার থেকে মিস যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি লালন পালনকারী তো মানতে হবে, আল্লাহকে রব হিসাবে লালন পালনকারী মানতে হবে। মানেন না দেখেই তো নামাজ ছেড়ে দেন, মানেন না দেখেই তো ব্যবসাকে প্রাধান্য দেন, মানেন না দেখেই তো আল্লাহর ইবাদতকে আপনি ছোট করে দেখেন। বৃদ্ধকালে করব, যৌবনটাকে নিজের মতো করে খায়ের সাথে মিঠাইয়া চলবো, এরকম আছে না নাই? এই জন্য আসেন আল্লাহকে লালন পালনকারী হিসাবে মেনে নেন। তা আল্লাহ বলছেন তোমাদের কবরে কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে কোনো দুশ্চিন্তা থাকবে না, এবং তোমাদেরকে সুসংবাদ দিলাম জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বললেন নাহনু আউলিয়াউকুম, আমি তোমাদের অভিভাবক, আমরা তোমাদের বন্ধু। কে বললেন? ফেরেশতারা। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া আখিরাতে ফেরেশতারা বন্ধু হয়ে থাকে। এরপর আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমাদের জন্য জান্নাতের মধ্যে যা চাইবে তোমাদের নফস, আমি আল্লাহ তোমাদের জন্য সেখানে তাই প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটা কিছু অর্জন করতে চাইলে আমাদেরকে ওই পরিমাণ অ্যামাউন্ট যোগ করতে হয়, ইঞ্জিনিয়ার ডেকে সব কিছু জানতে হয়, অথবা কারো মাধ্যমে ক্যালকুলেশন করে জানতে হয়, জিজ্ঞাসা করতে এটা কত ওটা কত। রেস যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের সাধ্য না কুলালে আমরা কিনি না, গ্রহণ করি না, ব্যবহারও করি না। কিন্তু আল্লাহ তাআলা বলে এ বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার পর তোদের মন যা চাইবে তাই আমি আল্লাহ দেব, সেখানে কোনো দাম দর থাকবে না, এটা কম দামি ওটা বেশি দামি। আমি আল্লাহ তোদের মনে যা চাইবে এমনটা হবে না যে এটা অনেক বেশি দাম হওয়ার কারণে ব্যবহার করতে পারলাম না। একটা তো আফসোস থেকে যায় দুনিয়ার মধ্যে, আরে আমি ধানমন্ডি গুলশানে একটা ফ্ল্যাট কিনতে পারলাম না, একটা বাড়ির মালিক হইলাম না, ওই BMW মার্সিডিজ গাড়িতে চলতে পারলাম না, একটা আফসোস থাকে কি থাকে না?
কিন্তু আল্লাহ বলে জান্নাতের মধ্যে এগুলোর কোনো বিষয় থাকবে না। আফসোস তো দূরের কথা, আমি আল্লাহ যা যা কিছু রাখছি, মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার, বান্দারে তোর চোখ কোনোদিন দেখে নাই, তোর অন্তর কোনোদিন অনুধাবন করে নাই, তোর কান কোনোদিন সেটা শুনেও নাই। আমি আল্লাহ তোর মন যে কি চাইবো, তোর মন যে কি চাইবো, আর কি কি নামত যে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি, কেউ বলতেও পারবে না। তোমার দিল কখনো শুনেও নাই, অনুধাবন করতেও পারে নাই, তোমার চক্ষু কখনো তা দেখতেও পারে নাই। সুবহানাল্লাহ, এত এত নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কেন বান্দা এগুলো গ্রহণ করবি জানোস? কারণ সেদিন আমি আল্লাহ নুজুলাম মিন গফুর রহিম, কয় তুই তো আমার কাছে মেহমান হিসেবে আসবি, আমি আল্লাহ স্বয়ং তোর জন্য মেজবান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ মেজবান হবে, মেজবান। হ্যাঁ রে মিয়া, মেজবান কারে বলে? আমার বাড়িতে আপনি আসছেন, আমি হলাম মেজবান, আমি যা খাওয়াবো তাই আপনি খাবেন, আমি অনুমতি না দিলে আপনি যাইতে পারবেন। আপনি মেহমান হিসেবে আসছেন, আপনার পরিপূর্ণ কদর আমাকে করতে হবে। আল্লাহর কাছে যদি ওই এক আল্লাহকে রব হিসাবে, লালন পালনকারী হিসাবে মেনে যদি মৃত্যু পর্যন্ত চলতে পারি, আর যদি জান্নাতে আমরা যাই, তাহলে আল্লাহ বলে সেদিন আমি রব হব, আমার বান্দাবান্দিদের জন্য মেজবান। মেজবান আমার বান্দাবান্দির হবে আমার কাছে মেহমান। সুবহানাল্লাহ। এখন মেহমানের কদর কেমনে করবে আল্লাহ, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই পর্যন্ত করলাম তাফসির। এরপরে তা এই সূরার, হ্যাঁ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত যদি আপনারা করতে পারেন, আমরা করতে পারি। এরপরে বলছে ক্বালু, তারা বলল লাউ শাআ রাব্বুনা, যদি আমরা আমাদের রব, লাউ শাআ রাব্বুনা লা আনজালা মালাইকা, আমাদের রব যদি চান তাহলে আমাদের কাছে ফেরেশতা নাযিল করবেন। ফাইন্না বিমা উরসিলতুম বি কাফিরুন, নবীজিকে বলতেছে তুমি তো আমাদের মতো, তুমি আমাদের কাছে যা কিছু নিয়ে আসছো এগুলো কাফিরুন, আমরা অস্বীকার করতেছি। এরপরে তারা বলবে, পরে আয়াতে তারা বলবে কেন? কারণ আমাদের কাছে তো ফেরেশতা নাজিল হওয়ার কথা, মানুষের মধ্যে নবী হয় কেমনে? ফেরেশতা আসবে, তাহলে না আমরা বুঝবো যে হ্যাঁ আল্লাহ ফেরেশতা পাঠাইছে, সে নবী হওয়ার যোগ্য। এই ব্যাপারে আরও বিস্তারিত ব্যাখ্যা করব, তাফসির করব, যেহেতু এর পরে আয়াত আছে। ফাম্মা আদ জাতির কথা আসবে, তারপর ওয়াইলা সামুদা, সামুদ জাতির কথা আসবে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আদ জাতির ধ্বংসের কথাটা আগামী জুমায়, এরপরে সামুদ জাতির, এইভাবে আমরা তাফসির করে করে প্রত্যেকটা নবী রাসূলের ঘটনা কোরআনে যা যা আসছে আমরা সবগুলো তাফসিরের মাধ্যমে আমরা শুনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের তাফসিরগুলো শুনে আমাদের সকলকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন।